আমাদের প্রাণপ্রিয় নেতা বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আপনারা সবাই আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। এটা কোনো রাজনৈতিক জনসভা না, এবং এটা অ্যাবসলিউটলি করাইলবাসীর উদ্যোগে। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান, ঢাকা 17 আসনের মনোনীত প্রার্থী, ইনশাল্লাহ জনগণের ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন জনাব তারেক রহমান ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। প্রিয় সুধীবৃন্দ, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রাণপ্রিয় নেতা, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের মূর্ত প্রতীক, কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 আসন থেকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন, আজকের এই দোয়া মাহফিলের প্রধান অতিথি আমাদের প্রাণপ্রিয় নেতা বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রক্তের উত্তরাধিকার, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের মূর্ত প্রতীক, কোটি কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তাকে অভিনন্দন জানাই করতালির মাধ্যমে। এই করাইলবাসী, হাজার হাজার করাইলবাসী আমাদের চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়েছেন। আপনারা সবাই আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, তাকে অভিনন্দন জানিয়েছেন। আজকের এই দোয়া মাহফিল খতমে কোরআনের অনুষ্ঠানে ইতিমধ্যেই আপনারা দেখেছেন কিছুক্ষণ আগে আলেম ওলামারা, হেফজে কোরআনের ছাত্ররা কোরআন খতম করেছেন এই অনুষ্ঠানে, এই মঞ্চে। সবাই বসেন। এখন আবার মহিলাদের জায়গা হচ্ছে না, আসলে ভুল হয়েছে আমাদের মহিলাদের জায়গায় পুরুষ ঢুকানো। করাইলবাসী কর্তৃক একটি দোয়া মাহফিল, এবং এই দোয়া মাহফিলে আপনার দাওয়াত দিয়েছেন আমাদের পার্টির চেয়ারম্যান, দেশনায়ক, যিনি 17 বছর দেশের বাইরে থাকতে বাধ্য হয়েছিলেন, শেখ হাসিনার অত্যাচারে নিপীড়িত, নির্যাতিত ছিলেন। এটা কোনো রাজনৈতিক জনসভা না, এবং এটা অ্যাবসলিউটলি করাইলবাসীর উদ্যোগে। আমরা করালের বাইরে বিএনপির কাউকেও, কোনো ইউনিটকেও আমরা দাওয়াত দেই নাই। আমরা দেখতে চেয়েছি যে করাইলের এইখানে যে নিম্ন পর্যায়ে যে মানুষ, মা বোনরা আছেন, ভাইরা আছেন, তারা বারবার আমাকে অনুরোধ করেছেন যে আমার নেতা আসছে, আমরা একটা নজর ওনাকে এখনো দেখতে পেলাম না। আজকে ওনাকে আনার জন্য আজকে এই আয়োজনটা আপনারা করেছেন, এবং উনি আপনাদের মাঝে এসেছেন। এখানে আমরা বক্তা কোনো রাখি নাই, কোনো বক্তৃতার কোনো পালা নাই। আমরা শুধুমাত্র আমাদের নেতার বক্তব্য শুনবো, আর করাইলবাসীর পক্ষ থেকে 2 জনের বক্তব্য আমরা শুনবো।